Lesson 9. Health is wealth. স্বাস্থ্যই সম্পদ. Choose a health problem from the box and write next to the appropriate picture. ছক হতে একটি করে স্বাস্থ্য সমস্যা বাছাই করো এবং উপযুক্ত ছবির পাশে তার লেখো. There are names of more problems in the box than are necessary. ঘরে প্রয়োজনের তুলনায় বেশি সমস্যা দেওয়া আছে. আমরা কি ছবি দেখতে পাচ্ছি? এখানে সর্দিতে আক্রান্ত একজন রোগীকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কারো মাথা ব্যথা, কারো কফ বা কাশি, কারো জ্বর ইত্যাদি দেখা যাচ্ছে. এ ফিভার জ্বর, এ ব্যাক এক পৃষ্ঠ বেদনা বা পিঠের ব্যথা, এ কফ কফ, এ হেডেক বা মাথা ব্যথা, এ টুথেক বা দাঁত ব্যথা, এ স্কিন ইনজুরি চামড়ায় ক্ষত বা সমস্যা, স্টোম্যাক এক পিঠের পীড়া, এ কোল্ড সর্দি, এ বার্ন পোড়া. তাহলে আমরা ছবির সাথে মেলাবো কোনটার সাথে কি যায় তা দেখবো. আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি. Work in pairs. Ask the answer the following question. Have you had any of these health problems recently? Which one? Health is wealth. Choose a health problem from the box and write next to the appropriate pictures. There are names of more problems in the box than are necessary. ছক হতে একটি করে স্বাস্থ্য সমস্যা বাছাই করো, একটি করে স্বাস্থ্য সমস্যা বাছাই করো এবং উপযুক্ত ছবির পাশে তার লেখো. ঘরে প্রয়োজনের তুলনায় বেশি সমস্যা দেওয়া আছে. নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি. এখানে একজনের ছবি দেখতে পাচ্ছি আমরা, মাথা ব্যথার ছবি, কারো মাথা ব্যথা, কারো সর্দি অথবা কারো গলায় কাশি, জ্বর ইত্যাদি দেখতে পাচ্ছি. তাহলে আমরা উপরোক্ত যে খালি ঘরে এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই ব্ল্যাঙ্কগুলোতে ছবি দেখে কার কি সমস্যা বা হেলথ সমস্যা সেটাই আমরা এখানে লিখবো. আমরা চলে যাচ্ছি নেক্সট পৃষ্ঠায়. ওয়ার্ক অন পেয়ার্স. ওয়ার্ক ইন পেয়ার্স. আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স. যুগ্মভাবে কাজ করো এবং নিজের প্রশ্নগুলো জিজ্ঞাসা এবং উত্তর দাও. হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস হেলথ প্রবলেমস রিসেন্টলি? হুইচ ওয়ান্স? আমরা কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখলাম, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বা অসুখের ছবিগুলো, তাই বলা হয়েছে এখানে যে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস হেলথ প্রবলেমস রিসেন্টলি. উপরোক্ত ছবিগুলো থেকে তোমার কি মনে হয় যে তোমার এর মধ্যে যে কোনো একটি অসুখ হয়েছে? হুইচ ওয়ান্স? কোনটি? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার? তাহলে প্রথমটির আনসার হচ্ছে ইয়েস আই হ্যাভ. হ্যাঁ আমার হয়েছে. আই হ্যাভ এ ফিভার. হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার? গত বছরে তুমি কতবার অসুস্থ হয়েছিলে? তুমি আনসার লিখতে পারো 2 times, 2 বার. হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর এ কোল্ড অর এ টুথেক? তুমি মাথা ব্যথা বা সর্দি বা দাঁত ব্যথা হলে কি করো? আনসার, when I have a headache or a cold or a toothache, I see a doctor. যখন আমার মাথা ব্যথা হয় বা সর্দি হয় অথবা দাঁত ব্যথা হয় তখন আমি চিকিৎসক দেখাই. বিতে দেখতে পাচ্ছি look at the some health problems. নিচে কিছু স্বাস্থ্য সমস্যা দেখানো আছে. Choose several pieces of good advice for each problem. প্রতিটি সমস্যার জন্য কিছু ভালো উপদেশ পছন্দ করো. Problems: a cough, a backache, a fever, a toothache, a headache, a burn, a flu. Advice: এখানে কিছু উপদেশ দেওয়া আছে. এতে দেখতে পাচ্ছি take some vitamin C. বিতে put some ointment on it, drink lots of liquid, go to bed and rest, put a heating pad on it, put it under cold water, take some paracetamol, get some medicine from a drug store, see a dentist, see a doctor. এখন এই অ্যাডভাইসগুলো কোন স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে মিলবে সেটার সাথে ম্যাচ করে আমাদের লিখতে হবে. তাহলে দেখা যাক কি আসে. এ কাফ, টেক সাম ভিটামিন সি. যখন কফ হবে কিছু ভিটামিন সি গ্রহণ করো. এ ব্যাক এক, তোমরা পছন্দ করতে পারো পুট এ হিটিং প্যাড অন ইট, টেক সাম প্যারাসিটামল, সি এ ডক্টর, পুট এ হিটিং প্যাড অন ইট. A fever, drink lots of liquid, go to bed and rest, take some paracetamol, see a doctor. A toothache, see a dentist, see a dentist. A headache, go to bed and rest, take some rest, take some paracetamol, see a doctor. ইত্যাদি. A burn, put it under cold water, put it under cold water, put some ointment on it, put some ointment on it. A flu, drinks lots of liquid, go to bed and rest, see a doctor. ইত্যাদি. সিতে দেখতে পাচ্ছি work in groups, talk about the problems in section B and give advice. Try to give more than one piece of advice for each problem. Follow the model shown.
দলবদ্ধভাবে কাজ করো। বি সেকশনের সমস্যাগুলো নিয়ে কথা বলো এবং পরামর্শ দাও। প্রত্যেক সমস্যার জন্য একাধিক পরামর্শ দেওয়ার চেষ্টা করো। প্রদত্ত মডেলটি অনুসরণ করো। হোয়াট শুড ইউ ডু ফর এ কফ? হোয়াট শুড ইউ ডু ফর এ কফ? কাশির জন্য তুমি কি করো? বি, ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার। উষ্ণ পানি দিয়ে তোমার কুলি করা উচিত। সি, ইটস এ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি। কিছু ভিটামিন সি গ্রহণ করা ভালো। ডি, ইয়েস, and if it continues for long you should see a doctor. হ্যাঁ, যদি তা দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে তোমার চিকিৎসক দেখানো উচিত। ই, well I think it's good to avoid cold drink or ice cream. বেশ, আমার মনে হয় ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলা ভালো। sometimes it helps to lengthen the sickness. মাঝে মাঝে এটা অসুস্থতাকে দীর্ঘায়িত করে তোলে। Work with a partner, make a short conversation about each problem and its remedy in the box below. যৌথভাবে কাজ করো তোমার বন্ধুদের সাথে। বক্সের প্রতিটি সমস্যা এবং সমাধান নিয়ে একটি করে সংক্ষিপ্ত কথোপকথন গঠন করো। আমরা কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। an insect bite, a stomachache, a burn, a skin injury. an insect bite, পোকার কামড়, a stomachache, পেটের পীড়া বা ব্যথা, a burn, পোড়া, a skin injury, চামড়ায় ক্ষত, রেমেডি অর্থাৎ প্রতিকার, অ্যান্টিসেপটিক জীবাণুনাশক, অ্যান্টাসিড অর্থাৎ একটি ওষুধ, বার্নাল অয়েন্টমেন্ট পোড়ার মলম, অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক। হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট? কখনো তোমাকে কি পোকামাকড় কামড়েছে? বি, তুমি আনসার দিতে পারো ও ইয়েস, ও হ্যাঁ, আই হ্যাড ওয়ান্স লাস্ট নাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রকৃতপক্ষে গত রাতেই আমাকে একটি পোকায় কামড়িয়েছে। হোয়াট ডিড ইউ ডু? আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট। আমি এতে কিছু জীবাণুনাশক দিয়েছিলাম। ইতে দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। এ প্রভাব হ্যাজ it that health is wealth. A proverb has it that health is wealth. একটি প্রবাদ আছে যে স্বাস্থ্যই সম্পদ। To keep healthy is to keep free from disease and anxiety. রোগমুক্ত এবং দুশ্চিন্তামুক্ত থাকাই হলো স্বাস্থ্যবান থাকা। রোগমুক্ত ও দুশ্চিন্তামুক্ত থাকাই স্বাস্থ্যবান থাকা। Good health is proper functioning of all body organs. শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে কাজ করলেই তাকে সুস্বাস্থ্য বলা চলে। It is also feeling well both in body and in mind. শরীর এবং মন উভয়ই ভালো অনুভূত হওয়াও সুস্বাস্থ্যের লক্ষণ বা পরিচয়। People in good health are active, cheerful and happy. স্বাস্থ্যবান মানুষ কর্মঠ, প্রফুল্ল এবং সুখী হয়। If you are healthy, you can be happy and can help others in society as well. যদি তুমি স্বাস্থ্যবান হও তবে তুমি একই সাথে সুখী হতে পারবে এবং সমাজের অন্যদের সাহায্য করতে পারবে। To keep in good health, we should be careful about hygiene. সুস্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে হবে। The rules and practices of keeping good health are called hygiene. সুস্বাস্থ্য ধরে রাখার নিয়ম এবং চর্চাকে স্বাস্থ্যবিধি বলে। We must practice the rules of hygiene. সুস্বাস্থ্যের বিধি নিয়ম আমাদের অবশ্যই চর্চা করতে হবে। Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare are essential for good health. উপযুক্ত খাদ্য ও পুষ্টি, ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, পরিচ্ছন্নতা এবং যথাযথ স্বাস্থ্যসেবা সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। Some important rules of good personal health are as follows. ব্যক্তিগত সুস্বাস্থ্যের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিম্নে দেয়া হলো। A. Balanced diet. Our food should contain correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals and water in it. আমাদের খাদ্যে অবশ্যই শর্করা, চর্বি, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল
ইত্যাদি সুষমভাবে থাকতে হবে। পার্সোনাল হাইজিন, উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচ অ্যাজ wash your hands before eating, bath regularly and wear clean clothes, brush your teeth regularly, brush hair, clean eyes, ears and nails. আমাদের নিজেদের স্বাস্থ্যের সুপরিচর্যা অনুসরণ করা উচিত, যেমন খাওয়ার আগে হাত ধৌত করা, নিয়ম মতো গোসল এবং পরিষ্কার কাপড় পরিধান করা, brush your teeth twice regularly, নিয়মিত 2 বার দাঁত মাজা, do not let your nails grow long, cut them regularly, brush hair, clean eyes, ears and nails, ঠিকমতো চুল আঁচড়ানো, চোখ পরিষ্কার রাখা, কান এবং নখ পরিষ্কার করে রাখা সুস্বাস্থ্যের জন্য ভালো। ক্লিনিং হাউসহোল্ড, উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের গৃহ এবং পরিবেশ পরিষ্কার রাখা উচিত। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, আমাদের খাবারগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে বা সতেজ হতে হবে, পরিষ্কার থাকতে হবে এবং প্রপারলি কুকড অর্থাৎ ভালোভাবে রান্না করতে হবে, অ্যান্ড ওয়াটার শুড বি পিওর এবং পানি অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং বিশুদ্ধ থাকতে হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, we should take part in games and sports and take physical exercise regularly, আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই বিভিন্ন খেলাধুলার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করতে হবে। টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, ঠিকমতো ঘুম এবং বিশ্রাম নিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি, আমাদের অবশ্যই ভালো ঘুম দরকার, অ্যান্ড টেক প্রপার রেস্ট এবং আমাদের যথাযথ বিশ্রাম দরকার। E1 দেখতে পাচ্ছি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন? স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি? উত্তর, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন, সুস্বাস্থ্য ধরে রাখার নিয়ম এবং চর্চাকে স্বাস্থ্যবিধি বলে। হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ? ভালো স্বাস্থ্যের জন্য কি দরকার? ফর গুড হেলথ, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার এক্সেট্রা আর এসেনশিয়াল। সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত খাদ্য ও পুষ্টি, ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রভৃতি আবশ্যক। What do we mean by balanced diet? What do we mean by balanced diet? সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? উত্তর, balanced diet is the food having correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals and water in it. সুষম খাদ্য হচ্ছে সঠিক অনুপাতে শর্করা, চর্বি, আমিষ, প্রোটিন, ভিটামিন, মিনারেল, খনিজ এবং পানি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন, এগুলি হচ্ছে সুষম খাদ্য। হোয়াট আর দ্য রুলস? হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন? ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো কি কি? আনসার, ওয়াশিং হ্যান্ডস বিফোর ইটিং, টেকিং বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ারিং ক্লিন ক্লথস, ব্রাশিং টিথ অ্যান্ড হেয়ার and cleaning eyes, ears and nails etc. are the rules of personal hygiene. আমি আবার বলছি, washing hands before eating, taking bath properly or regularly and wearing clean clothes, brushing teeth and hair and cleanliness of eyes, ears and nails etc. are the rules of personal hygiene. খাওয়ার আগে হাত ধৌত করা, নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, দাঁত এবং চুল ঠিকমতো পরিষ্কার করা, চোখ কান নাক পরিষ্কার করা প্রভৃতি হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য বিধির নিয়ম। তাহলে আমরা দেখি এখন এফএ। লিসেন টু দ্য কনভারসেশন অন এ সিডি or as your teacher reads it and fill the blanks in following sentences. সিডিতে কথোপকথনটি শোনো অথবা তোমার শিক্ষক যখন পড়েন তা শোনো এবং নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। সোহান: Hi Simon, you look so fit. Do you exercise regularly?
ওহে সাইমন, তোমাকে দেখতে খুব... হাই সাইমন, ইউ লুক সো ফিট, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? ওহে সাইমন, তোমাকে বেশ পরিপাটি দেখাচ্ছে, তুমি কি সবসময় নিয়মিত ব্যায়াম করো? সাইমন বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আই এম কোয়াইট থিঙ্কিং অ্যাবাউট ফিটনেস। ইয়েস আই ডু, আই এম কোয়াইট থিঙ্কিং অ্যাবাউট ফিটনেস। হ্যাঁ অবশ্যই, আমি পুরোপুরি স্বাস্থ্য সম্পর্কে সচেতন। সো হাউ মাচ ডু ইউ এক্সারসাইজ? তুমি কতক্ষণ ব্যায়াম করো? ওয়েল, আই ডু জগিং এভরি ডে ইন দ্য মর্নিং, দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন। বেশ, আমি প্রতিদিন সকালবেলা ব্যায়াম করি বা হাঁটাহাঁটি করি বা দৌড়াই। দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন, তারপর আমি বিকালবেলা টেবিল টেনিস খেলি। সোহান, আই লাইক টেবিল টেনিস টু, আমিও টেবিল টেনিস পছন্দ করি। ওহ, উইল ইউ কাম টু প্লে টুডে দেন? উইল ইউ কাম টু প্লে টুডে দেন? তুমি কি তাহলে টেবিল টেনিস আজ খেলতে আসবে? শিওর, বাট হাউ ডু ইউ প্লে? শিওর, বাট হাউ ডু ইউ প্লে? নিশ্চয়ই, কিন্তু তুমি কেমন খেলো? প্রিটি ওয়েল আই গেস, আমার ধারণা আমি বেশ ভালো। অলরাইট, বাট আই এম নট ভেরি গুড। ঠিক আছে, কিন্তু আমি খুব ভালো খেলি না। নো প্রবলেম সোহান, কোনো সমস্যা নেই সোহান। আই ওন্ট প্লে লং টাইম। আই ওন্ট প্লে লং টাইম, খালিস্তান পুরনো বসবে, ঘরে বসবে, লং টাইম। কোনো সমস্যা নেই সোহান, আমি বেশিক্ষণ খেলবো না। আমি প্যাসেজটা আবার পড়ছি। হাই সাইমন, ইউ লুক সো ফিট, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? ওহে সাইমন, তোমাকে বেশ পরিপাটি দেখাচ্ছে, তুমি কি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করো? ইয়েস আই ডু, আই এম কোয়াইট থিঙ্কিং অ্যাবাউট ফিটনেস, আমি পুরোপুরি স্বাস্থ্য সম্পর্কে সচেতন, স্বাস্থ্য সবলতা সম্পর্কে সচেতন। সো হাউ ডু ইউ exercise? Well, I do jogging every day in the morning, then I play table tennis in the afternoon. I like table tennis too. Oh, will you come to play today then? Sure, but how do you play? Pretty well, I guess. Alright, but I am not very good. No problem, Sohan. I won't play long time. F1 দেখতে পাচ্ছি, listen to the conversation again and then practice saying in pairs. উপরোক্ত কথোপকথনটা আমরা পড়ি, আবার পড়ি এবং তা আমরা প্র্যাকটিস করি তোমার বন্ধুদের সাথে যুগ্মভাবে। Read what Simon says about his physical exercise program. I am Simon. I love to exercise. আমি সাইমন, আমি ব্যায়াম করতে ভালোবাসি। I usually exercise every day. আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করি। I get up early in the morning and do jogging for half an hour. আমি সাধারণত ঘুম থেকে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠি and do jogging এবং দৌড়াই for half an hour, আধা ঘন্টা যাবত দৌড়াই। After that, I sometimes play football. তারপর মাঝে মাঝে আমি ফুটবল খেলি। Almost regularly, I play table tennis in the afternoon. বেশিরভাগ সময় আমি বিকেলবেলা টেবিল টেনিস খেলি। About once a week, I do yoga. সপ্তাহে একবার আমি যোগ সাধন করি বা যোগ ব্যায়াম করি। F3, now write about what you usually do keep yourself fit. এখন তোমার নিজেকে সুঠাম রাখতে সাধারণত তুমি কি কি করো তা লেখো তোমার নিজের ভাষায়। তাহলে আমি বলে দিচ্ছি তুমি কি কি লিখতে পারো। আনসার, I usually exercise every day. I get up early in the morning and do jogging for 15 minutes. Sometimes I play football. I play cricket in the afternoon. ইত্যাদি তুমি লিখতে পারো। আমি সাধারণত, এর অর্থগুলো হবে এমন, আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করি। I usually exercise every day. I get up early in the morning and do jogging. I get up early in the morning
and do jogging for 15 minutes. আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি এবং 15 মিনিটের জন্য দৌড়াই। Sometimes I play football. মাঝে মাঝে আমি ফুটবল খেলি। I play cricket in the afternoon. বিকেলে আমি ক্রিকেট খেলি। জিতে write a short paragraph on the rules of good health. Take your clues from E. সুস্বাস্থ্যের নিয়মের উপর সংক্ষিপ্ত একটি অনুচ্ছেদ লেখো। ই হতে তোমার সংকেত নাও।